আমার সাধের জন বিফল গেল মিটল না প্রেম পিপাসা আমি কুলমানের ধারে ধারি না এই দুনিয়ায় ভালো মন্দের ধারে ধারি না লোকে বলে কুল নাশা ভবের জনম বিফল গেল মিটল না প্রেম পিপাসা আমার মিটল না প্রেম পিপাসা কুলমানের ধারে ধারি না ভালো মন্দের ধারে ধারি না লোকে বলে কুল নাশা ভবের জনম বিফল গেল সাধের জনম বিফল গেল দয়াল গুরুর প্রেম বাজারে যে জনাই মাল খরিদ করে সে থাকে না অন্ধকারে পূর্ণ হয় মনের আশা গুরুর কাছে যেদিন বায়াত গ্রহণ করেছি নিজের বলতে আর কিছু নাই সবকিছু গুরুর চরণে বিলীন করে দিয়েছি এর পরেও ভক্তের কাছে এমন কোন জিনিস থাকতে পারে যে জিনিসটা দিয়ে ভক্ত গুরুকে সেবা করে সবকিছু দেওয়ার পরেও এই দেহের মধ্যে
কি এমন জিনিস থাকতে পারে যে মাল খরিদ করলে মনের আশা পূর্ণ হয়, অন্ধকার হতে আধার হয়? আমার গুরুর কাছে জানার বিষয় থাকবে। যিনি এই গানটি লিখেছেন উনি কথার মধ্যে কোন বিষয়টাকে ইঙ্গিত করেছেন? শেষের অন্তরায় বলা হয়েছে, সমাপ্ত হলে জীবনে ওরে কি হইবে শেষের দিনে, সমাপ্ত হলে জীবনে কি হইবে শেষের দিনে, দিনহীন আব্দুল করিমে, দিনহীন আব্দুল করিমে দয়াল নামটি ভরসা, সাধের জনক বিফল গেল মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা, তুলো মানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে ফুল না আশা, সাধের জনক বিফল গেল। মন চলে না ধর্ম পথে, পারিলাম না স্বভাব নিতে, কাম ক্রোধ লোভ হিংসাতে মন হইয়াছে ব্যাদিশা। আমি তো চাই গুরু সেবা করতে, কিন্তু এই মন তো মানতে চায় না। আমার মন চলে যায় কুপথে, আমার মন লোভ হিংসায় ব্যাদিশা হয়ে থাকে। এই মনকে আমি কিভাবে ধরে রাখতে পারবো যেন আমি ওই গুরুর সেবায় নিয়োজিত হতে পারি? কামক্রোধ লোভ হিংসা গুরুর সেবা করতে দেয় না। এই ভবের জনম যদি বৃথা যায়, পুনরায় আসতে হবে। তাই এই ভবের জনম, সাধের জনম বৃথায় যেতে দেওয়া যাবে না। আজকে যিনি গুরু, আমরা এইখানে বুঝে নিব যে কোন কর্ম করলে, কোন কাজ করলে এই জনম বৃথা যাবে না, আমরা এই জনম সার্থক করে যেতে পারবো। ধন্যবাদ। সাধের জনম বিফল গেল